মানুষের বাচ্চাটাকে ফেলে দিয়ে গেল। আগে জানলে তো কষ্ট করে শিকারই খেতাম না, এটাকেই খেয়ে ফেলতাম। আহারে, বাচ্চাটার গায়ে মুখে কেমন কালো দাগ। দেখে মনে হয় এই জন্যই শহরের মধ্যে কোনো নিষ্ঠুর মানুষ নিজের রক্তকে এইভাবে ফেলে গেছে। এই মানুষ জাতির কাজ বোঝা বড়ই মুশকিল। আজ এই ঝড় কেন হে সৃষ্টিকর্তা? আমার ঘরে যে আজ আলো আসার দিন, আজ কোনো অমঙ্গলের আভাস তুমি দিও না হে সৃষ্টিকর্তা। রুনি, আমার রুনি কত কষ্ট সহ্য করছে। ওর চিৎকার শুনে আমার বুক ফেটে যাচ্ছে। হে সৃষ্টিকর্তা, মা আর শিশু দুজনকেই বাঁচিয়ে রেখো। আমি তোমার কাছে আর কিছুই চাই না, শুধু আমার সন্তানকে সুস্থ দেখতে চাই। ওই তো আমার ঘরের আলো, আমার আদরের নয়নমণি। নিশ্চয়ই আমার ঘরে রাজকন্যা এসেছে। কই কই, কখন দেখবো আমার নয়নমণিকে, কখন দেখবো? সাহেব, কি হয়েছে জমিলা? তুমি কাঁদছো কেন? শিশুটিকে একটু দেখুন। আমি কি হয়েছে জমিলা? এত ভয় পাচ্ছ কেন? দাও দাও, ওকে আমার কোলে দাও। না, এটা কি? এ তো কোনো মানব শিশু নয়। আমার ঘরে এই অন্ধকার। না, এই শিশু তো অভিশাপ। না 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 না, আমার ঘরে কোনো অভিশাপের জায়গা হবে না জমিলা। জি সাহেব। রুডির এখন কি অবস্থা, কেমন আছে? বেগম সাহেবা তো সুস্থ আছেন সাহেব, টেনে ঘুমোচ্ছেন। রুনি জেগে ওঠার আগেই এই শিশুটিকে তুমি জঙ্গলে ফেলে দিয়ে আসো। আর রুনিকে বলবে শিশুটি মারা গেছে। কে বললেন সাহেব ফেলে দিয়ে আসবো? হ্যাঁ, এই অভিশাপ আমার ঘরে থাকলে আমি আমার মান সম্মান সব হারাবো। ওকে তুমি ফেলে দিয়ে এসো, বন্য প্রাণী ছিঁড়ে খাবে ওকে। ঠিক আছে সাহেব, আপনি যা বলবেন তাই হবে। কেঁদো না রুনি, কেঁদো না। কেঁদে আর কি হবে? যা হবার তা হয়ে গেছে। সৃষ্টিকর্তা চাইলে আবার তোমার শূন্যকোল পূর্ণ হবে। আমার সন্তান, আমার মেয়েটা কি সুন্দর ফুটফুটে ছিল, ও নেই। আমি তো মানতেই পারছি না, আমি কিছুতেই মানতে পারছি না। রুনি এসব কি বলছে? বাচ্চাটার সারা গায়ে দাগ ছিল, আর ও কিনা বলছে ফুটফুটে। নিশ্চয়ই ভুল দেখেছে। বাস্তবতা মেনে নাও রুনি, তুমি স্বাভাবিক হও। সৃষ্টিকর্তা হয়তো মঙ্গলের জন্যই এমনটা করেছেন। না, আমার মেয়ে মরতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই মানুষের বাচ্চাটাকে ফেলে দিয়ে গেল। আগে জানলে তো কষ্ট করে শিকারই খেতাম না, এটাকেই খেয়ে ফেলতাম। আহারে, বাচ্চাটার গায়ে মুখে কেমন কালো দাগ। দেখে মনে হয় এই জন্যই শহরের মধ্যে কোনো নিষ্ঠুর মানুষ নিজের রক্তকে এইভাবে ফেলে গেছে। এই মানুষ জাতির কাজ বোঝা বড়ই মুশকিল। আরে, এই যে কালি, কেউ ইচ্ছে করে কালি লাগিয়েছে শিশুটিকে কুৎসিত বানাতে। এত সুন্দর শিশু। আহারে সোনা, না জানি তোকে এভাবে কে ফেলে গেল। থাক থাক, কে তোকে ফেলে যাক। আজ থেকে তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে রূপা, আমার রাজ
কন্যা। আর হাতে একটা মনে হচ্ছে ওর জন্মচিহ্ন। চাঁদেরও তো কলঙ্ক থাকে। থাক, ব্যাপার না। তোর সারা শরীরেও যদি দাগ থাকে, আমি নিজের মেয়ে ভাববো তোকে। শাকচুন্নি হলেও আমি একজন নারী, আর নারী মানে মায়ের জাত। আমি তোর মা হব। বাহ, মালাটি কি সুন্দর হয়েছে। আর আমাকেও নিশ্চয়ই সুন্দর লাগছে। যাই তো, গিয়ে দেখি আমায় কেমন লাগছে। আরে মা, এ কি করছো? ধর, মুরগিটা পালিয়ে গেল। কি সুন্দর নাদুস নুদুস ছিল। রক্ত মাংস খেতে কি যে ভালো লাগে।